সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের কাছে একটি মেশিন আসছে SW, MIG SW। তো SW মেশিন আপনারা সবাই জানেন যে এটি বাংলাদেশে একটি মোটামুটি চাইনিজ ব্র্যান্ডের মধ্যে জনপ্রিয় একটি ব্র্যান্ড। তো এটার মধ্যে দুইটি ফাংশন আছে, MIG বা হচ্ছে MMA। এটার পাওয়ার হচ্ছে 250G। তো আমরা এই মেশিনটি অবশ্যই লাইন দিয়ে দেখব যে মেশিনটি আসলে কোন জায়গায় সমস্যা হয়েছে। আমাকে কাস্টমার বলল যে মেশিনটির আপনার সামনে যে দুইটা ডিসপ্লে আছে, পিছনে কুলিং ফ্যান আছে, এগুলাতে কোনো জায়গায় পাওয়ার আসে না, অতএব এটা কোনো ধরনের পাওয়ার নাই, ভিতরে একটা হালকা শিশি আওয়াজ করে। তো আমরা এখন মেশিনটির ভিতরে লাইন দিয়ে দেখব যে আসলে মেশিনটির কী ধরনের সমস্যা হয়েছে। লাইন না দিলে আবার বোঝা যাবে না যে মেশিনটি আসলে কোন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই যে মেশিনের ভিতরে একটা সাউন্ড করে, আমার মনে হয় শোনা যায় কিনা এটা আসলে বোঝা যাচ্ছে না, এটা শিশি শিশি করে আওয়াজ করে। আচ্ছা, এই ধরনের এই তো বারে মারতে আছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস বেশিরভাগই পাই, সেটা হলো অনেক সময় দেখা যায় আপনার কুলিং ফ্যান শর্ট হয়, অনেক সময় দেখা যায় আবার যে ক্যাপাসিটার আছে, অনেক সিরামিক্স ক্যাপাসিটার, পিএফ ক্যাপাসিটার, কিছু আইসি আছে। তো এই আইসিগুলো অনেক সময় দেখা যায় আপনার শর্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় আপনার যে 24 ভোল্টের এখানে 24 ভোল্ট উঠানোর জন্য একটা 500 ওহমস রেজিস্ট্যান্স এবং একটা 24 ভোল্টের ডায়েট ব্যবহার করা হয় ক্যাপলা পিসির সামনে। যদি আপনার ডায়েটটা শর্ট হয় সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে। আবার যদি আপনার এখানে 2-3টা ভোল্টেজ বাইর করা হয়, একটা 24 ভোল্ট, একটা 15 ভোল্ট, এরকম ভোল্টেজ বাইর হয়, মূল যে পাওয়ার সুপার যে এটার চলার জন্য যে ইন্টারনাল একটা এই পাওয়ারের প্রয়োজন হয়, ওই জায়গার মধ্যে চোপারের সামনে আপনার 2-3টা ডায়েট আছে। ডায়েটগুলো থেকে যদি একটি শর্ট হয় সেক্ষেত্রেও হতে পারে, ক্যাপাসিটার শর্ট হলেও হতে পারে, ইলেকট্রোলাইট ক্যাপাসিটারগুলো অনেক সময় শর্ট হয়, সেক্ষেত্রেও হতে পারে। তো এখন আমরা খুলে দেখব যে আসলে এটা কোন জায়গায় সমস্যা। এই হলো আর কি মেশিনটার ভিতরে অবস্থা। তো মেশিনটার পুরা মেশিনে পাওয়ার দেওয়ার জন্য আপনার এই যে পাওয়ারের যে সুপারটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এটার এই আপনার এসি ইনপুট দিয়ে যে ডিসি ভোল্টেজটা এখানে আসে 300 ভোল্ট, এখান থেকে আপনার ভোল্টেজটা সুপারের মাধ্যমে ভোল্টেজটা এদিকে সাপ্লাই দেওয়া হয়। আমরা এখন দেখব যে মিটার দিয়ে মাপজোপ করে দেখব যে আসলে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে, যে শর্টটা কোন জায়গায়। আমরা আসলে শর্টটা বাইর করতে পারলে খুব সহজে হয়তো বা আমরা এটা ঠিক করতে পারবো। তো আমরা ছোট্ট একটা ডায়েট খারাপ পাইছি, যে ডায়েটটা হলো ওই যে জিনা ডায়েট, যে এটা আমরা আসলে আপনাকে এমনি দেখালে বুঝবেন না, যে এটা মাপ দিলে বুঝতে পারবেন যে মিটারের মাপটা যদি আপনি 00 অথবা এটা ভুল রেঞ্জ দেখায়, এই যে এটা শর্ট আছে, অতএব এটা যে এই ডায়েটটা শর্ট আছে। তো এই ডায়েটটা যেহেতু শর্ট হয়েছে, যে এটা অবশ্যই আরও কিছু সমস্যা হতে পারে, কুলিং ফ্যানটাও চেক দিতে হবে। আমরা দেখি এক এক করে চেক দিয়ে এরপর এটা লাগাই দেখতে আসি। যে আমাদের এই ডায়েটটা লাগানো হয়ে গেছে, তো যদিও একজন একলা একলা ক্যামেরা ধরতে আছে একটু সমস্যা হচ্ছে। এই যে এই ডায়েটটা এই জায়গায়, যে আপনার দেখলে বুঝতে পারবেন যে ডায়েটটা হচ্ছে এই জায়গায়, এটা 24 ভোল্ট অ্যাকুরেট রাখার জন্য এখানে একটা ডায়েট ব্যবহার করা হয়েছে। এই 24 ভোল্ট রিভার্সে যে ভোল্টেজটা আসবে ওই হিসাবে আর কি ভোল্টেজটা রেগুলেটর করা হয়েছে। যা এই বিষয়ে কথা বললে অনেক লম্বা কথা হবে, তো আমরা এখন লাইন দিয়ে দেখব। আমরা এখন লাইনটা দিব, যে লাইনটা দিলে দেখে আসেন, এই যে লাইনটা দিছি, যে আপনার পাওয়ারটা চালু হয়ে গেছে। পাওয়ারটা চালু হয়েছে কি না আমি আরও ভালোভাবে শিওর করি। এই যে হ্যাঁ, আপনার তারের যে সামনের দিকে খেলার জন্য যে মোটরটা ঘোরার দরকার, এটা ঘুরতে আছে। অতএব এটা কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে, আমার কাছে মনে হচ্ছে কুলিং ফ্যানটাও শর্ট হয়ে গেছে। এই ডায়েটটা খারাপ হলে এটার সাথে কিন্তু অনেক সমস্যা হয়। যে সার্কিট যে ভালো আছে এটা আসলে বলতে হবে যে এটার মালিক সৌভাগ্যবান।
আমাদের মেশিনটা প্রায় ঠিক হয়ে গেছে, যে আমরা লাইন দিছি, কুলিং ফ্যানটা প্রচণ্ড স্পিডে ঘুরতে আছে। তো আশা করি এটা ঠিক হয়ে গেছে। যে এই মেশিনগুলো আসলে আপনার এই বোর্ডেও ডিস্টার্ব হয়, কিন্তু তা খুব কমে হয়। মাঝে মধ্যে ছোটোখাটো ডিস্টার্বের কারণে মেশিনগুলো বসে যায়। তো অনেকে জানেন না যে অনেক দামি মেশিন দেখা যায় মেকানিক্সের কাছে নিলে সে এমন কথা বলে যে আপনাকে মিনিমাম 6 থেকে 7 হাজার টাকা বিল নিতে পারবো সে কিছু তার কৌশল খাটাইলে। তা এরপরও নিজেরা একটু দেখবেন, চেষ্টা করে বোঝার চেষ্টা করবেন, যে যদি নিজেরাই ঠিক করে ফেলতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে 2 পেজ, মানে সিঙ্গেল পেজ, সরি এটা সিঙ্গেল পেজ 220 ভোল্ট মেশিন। ওকে ভাই, আজকে এরকম